তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি যেই পরীক্ষাটা কিন্তু গতকালকে হয়ে গেছে এবং হয়ে যাওয়ার পর কিন্তু সকলের মনের মধ্যে একটা প্রশ্ন, কাট অফ কত যাবে। পরীক্ষা দিয়ে বের হয়ে আসার পর সকলের মনে হয়েছে আমি সবগুলো অ্যাটেন্ড করেছি, খুবই ইজি প্রশ্ন ছিল, 60-এর মধ্যে 60 মার্কসে আমি পেয়ে যাবো। আমিও যখন এক্সাম হল থেকে বের হয়ে আসি আমারও সেম টু সেম ফিলিং হচ্ছিল, আমারও মনে হচ্ছিল যে আমি ফুল মার্কস পেয়ে যাবো। বাড়ি ফিরে আসি, যখন অ্যান্সার কি মিলিয়ে দেখি তখন আমি দেখতে পাই আমার 3টে প্রশ্ন ভুল হয়ে গেছে। যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নেই, 60 নাম্বার থেকে 3 নাম্বার কাটা গেল, অর্থাৎ আমার মার্কস গিয়ে দাঁড়ালো 57। শুধুমাত্র আমার ক্ষেত্রে নয়, যারাই এক্সাম হল থেকে বেরিয়ে এসে অনেক বেশি পরিমাণে নাচানাচি করছিল সকলের কিন্তু এরকম নাম্বার কমছে 2, 3, 4, 5 করে। ওকে, তো এখন ব্যাপারটার মধ্যে আসছি আমি যে কাট অফ কত যেতে পারে। আমি যতজনের সঙ্গে কথা বললাম আমার বন্ধু, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, কেউ কেউ বললো যে আমি 44-এর বেশি মার্কস পাবোই না, কেউ বললো আমার মোটামুটি পরীক্ষা হয়েছে, কেউ বলছে আমার 60টা ভুল হয়েছে আমি 52 মার্কস পাবো, 9 পাবো, কেউ বলছে আমি 30-এর মতো অ্যাটেন্ড করতে পেরেছি, কেউ বলছে ভালো পরীক্ষা হয়নি, আবার কেউ বলছে খুবই ভালো পরীক্ষা হয়েছে। সেই মতো ভিডিওটাকে বেশি লেন্দি না করে যদি একদম মেন পয়েন্টের মধ্যে আমি চলে আসি, তাহলে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু যে কাট অফ সেটা কিন্তু 53 থেকে 54 এর মধ্যে থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। যদি আমরা ওবিসি এ ক্যান্ডিডেট বলি তাহলেও সেটা আমরা কাছাকাছি ধরতে পারি 52, 53। ওবিসি বি এর ক্ষেত্রেও এরকম 52 এর কাছাকাছি। এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 50-এর কাছাকাছি বা খুব বেশি হলে 49-এর কাছাকাছি কিন্তু কাট অফ নামতে পারে। তো মোটামুটি যারা জেনারেল ক্যান্ডিডেট যাদের 53 থেকে 54-এর মতো স্কোর আসছে তারা কিন্তু নিজেকে টাইপিং টেস্ট এবং ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করতে পারে।